মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা তিনি কিন্তু এখন কান দিয়ে শোনেন না, এখন চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন একজন কুখ্যাতকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু কুখ্যাত নয়, তিনি নিজেও বলেছিলেন বোমবাদিস ক্যানিংয়ে, তুই এই করিস সেই করিস বেশিন নিয়ে তুই। প্রিয় সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। কেন শুভেচ্ছা জানাচ্ছি? আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আমি আজকে জয়েন করলাম। এখানে আমার রাজ্য কমিটির প্রেসিডেন্ট আছে, এখানে রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি আছেন, এখানে আমার জেলার প্রেসিডেন্ট তিনিও আছেন, বা ক্যানিং বিধানসভার অবজারভার তিনিও আছেন এখানে। আমার যেটা বলার, আমি অনেক দিন আগে থেকেই মনের কাছে ঠিক করেছিলাম যে আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটা করব। ভাঙড় থেকে আমার দলীয় যারা কর্মী তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু বারবার আমার বোঝানোর চেষ্টা করেছিল যে কোনোভাবে তোমাকে বসে থাকলে হবে না, তোমার অন্তত যে কোনো একটা জায়গায় যেতে হবে। তাই সর্বসম্মতিক্রমে ভাঙড়ের মানুষের কথা শুনে আমি কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েছি। আমি আমার নেতা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী আমার নেতা, আমি তাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আজকে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি। আইএসএফ এ জয়েন করেছি। আমার প্রেসিডেন্ট আমার পাশে বসে আছে, আমার জেনারেল সেক্রেটারি রাজ্যের পাশে বসে আছেন, আমার জেলার প্রেসিডেন্ট আছে পাশে বসে, ক্যানিং বিধানসভার অবজারভার তিনিও বসে আছেন। আমি শুধু কয়েকটা কথা আপনাদের বলবো। আমি প্রথম একটা উত্তর দেবো, যে যিনি কান খুলে একটু শুনবেন, হ্যাঁ, যে আরাবুল ইসলাম জগ ছুঁড়ে মেরেছে, শুনুন, জগ ছুঁড়ে মেরেছে, এই কথাটা আমার উত্তর দিতে হবে, যেহেতু আমার প্রেসিডেন্ট দিয়েছেন, তিনি সুন্দরভাবে বলেছেন। কিন্তু আমার উত্তরটা দিতে হবে, একটা মহিলার প্লাস্টিকের জগ লেগে এখানে কেটে যেতে পারে না? ওখানে আমার এডিশনাল যিনি চার্জে ছিল ওই কলেজের, আমি তখন গভর্নিং বডির প্রেসিডেন্ট, তিনি ওই মহিলাটার টানাটানি করছিল যে তুমি কি বলছো সভাপতির উপরে। এইবারে টানাটানি করতে করতে মহিলাটা পড়ে যায়, ওনার ওই বালা ছিল এরম জায়গায়, বালা লেগে কেটে যায়। একটা প্লাস্টিকের জগে একটা মহিলা চাবালিটি এরম জায়গায় কেটে যেতে পারে? সেদিন সমস্ত মিডিয়া, বাংলার ছোট বড়, দিল্লি থেকেও মিডিয়ারা এসেছিল তারপরের দিন আমার কাছে ইন্টারভিউ নিতে। তারাও দেখেছে, তাদের আমি বোঝাতে পেরেছি। থানায় কমপ্লেনও হয়েছে যে জগ ছুঁড়ে মারা কাটা নয়, তার মেডিকেল পর্যন্ত করানো হয়েছে। সম্পূর্ণভাবে মিথ্যাভাবে আপনাদের মতন কিছু মিডিয়া আছে, তারা এই অপপ্রচারটা করেছে। তারপরের দিন দেখবেন আরাবুলের ছবি সহ বর্তমান পেপারে টোটালটা নিউজটা বেরিয়েছিল যে না, জগ ছুঁড়ে মারা কাটা নয়। তাই আপনাদের বলতে চাই যে ভুল জিনিসটা নিয়ে এখনো লেগে থাকার কোনো কারণ নেই। আর আমি আমার রাজনৈতিক জীবনে আমি 84 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেস, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস, তখন আমি ব্লকের প্রেসিডেন্ট, তারপরে পরপর তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর আজ পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় কাজ করেছি। আজকে কেন ছেড়েছি দলটা, সেই কারণটা আপনাদের দুটো একটা বলতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মানসিকতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা তিনি কিন্তু এখন কান দিয়ে শোনেন না, এখন চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন একজন কুখ্যাতকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু কুখ্যাত নয়, তিনি নিজেও বলেছিলেন বোমবাদিস ক্যানিংয়ে, তুই এই করিস সেই করিস বেশিন নিয়ে তুই ঘোরাঘুরি করিস। আজও সেই ব্যক্তি, আপনারা আজকেরও একটা খবর দেখবেন, আজকেরও দুজন ছেলে মারা গেছে বোম বাঁধতে গিয়ে দুজন ছেলে মারা গেছে। এটা আপনাদের জেনে রাখা উচিত যে একজন ক্রিমিনাল, একজন অত্যাচারিত, একজন তোলাবাজ, একজন ভাঙড়ের মাটিতে, ক্যানিংয়ের মাটিতে যার হাতে রক্তে লাল হয়ে গিয়েছে, সেরকম একজন ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলেছে। তার একটাই কারণ, ভাঙড় থেকে রসদ যায়, রসদ। আমি আর ডাইরেক্ট বলছি না, ভাঙড় থেকে অনেক কিছু পান যিনি এখন বাংলার মুখ্যমন্ত্রী,
সেই কারণে একজন কুখ্যাত খুনি, একজন অত্যাচারিত, আজকে আপনারা ভাবতে পারেন গত কয়েকদিন আগে তিনি পোলেরহাট বাজারে, পোলেরহাট থানায় যাচ্ছিলেন, থানা থেকে ফিরছেন, তখন 20খানা গাড়ি থানার সাথে, থানার লোক ফিট করা ছিল, থানার লোকই বোম মেরেছে। তারপরে আইএসএফ এর লোকেদের অ্যারেস্ট করা হয়েছে, এখনো তারা জেলে আছে। বেশ কিছু ছেলে তারা সেখানে ছিল না, নেতৃত্ব, অঞ্চল নেতৃত্বদের নামেও কেস করে তাদের বাইরে রাখা হয়েছে। আজকে এই ধরনের হচ্ছে শওকত মোল্লার প্ল্যান, সেই প্ল্যান আজকে পরিষ্কার প্রমাণ হয়ে গেল। আল্লাহ দেখিয়ে দিল যে মিথ্যে করে আইএসএফদের নামে কেস দেওয়া আর বোম মারা, আজকে দুজন ছেলে তৃণমূল কংগ্রেসের, আজকে তারা মৃত্যুর সাথে মৃত্যু হয়েছে, আর 4 জনের হাত পা উড়ে গেছে, হসপিটালে আছে। তাও সেটা কোথায়? ক্যানিং হসপিটাল, ক্যানিং এ ওই যে জায়গাটা কি আনসার, ঝোড়োর মোড়ে, ক্যানিং এ ঝোড়োর মোড়ে শওকত মোল্লার নিজস্ব জায়গা, সেখানে 4 জন ভর্তি আছে। কারুর পা চলে গেছে, কারুর হাত চলে গিয়েছে, তারাও 4 জন মৃত্যুর সাথে লড়াই করছে, যে কোনো সময় মারা যেতে পারে। আজকে এই ধরনের চক্রান্ত, এই ধরনের অত্যাচার, আমি সেই কারণে আমি বসে থাকতে পারিনি, যে আমি বসে থাকতে পারিনি। তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আইএসএফটা করব। আইএসএফটা সিদ্ধান্ত আজ থেকে কয়েক মাস আগে নিয়েছি। তারপরে পরপর প্রসেস চলতে আলোচনা করতে আজকে আমি দলে জয়েন করলাম। আমি শুধু একটাই কথা বলবো, যে 2জন পীরজাদা, যাদের নেতৃত্বে গোটা রাজ্য কেঁপে উঠেছে, আজকে যাদের নেতৃত্বের প্রতি বাংলার মানুষ আস্থা রাখছে, আমি সেইরকম একজন ব্যক্তি, সেইরকম নেতৃত্বের হাতে হাত দিয়ে আজকে এই দলে আমি অংশগ্রহণ করলাম। এটা আমার গর্ব। আমি এটা মনে করি যেটা আমার গর্ব, যে আজকে নওশাদ ভাই, আব্বাস ভাইদের মতন ব্যক্তিদের হাত ধরে আমার পাশে আমার দলের সভাপতি বসে আছেন, একজন শিক্ষিত অত্যন্ত ভদ্রলোক, তাদের নেতৃত্বের প্রতি আজকে আমি শুনি, বক্তব্য শুনি, আমার সেক্রেটারি এখানে বসে আছে, অত্যন্ত বক্তব্য দেয়, সুন্দর বক্তব্য। হয়তো আমরা এতটা ভালো বক্তব্য নাও দিতে পারি, তবে আগামী দিনে আমি শুধু একটা কথা বলবো, যে ভাঙড় আর ক্যানিং এর শান্তি বজায় রাখার জন্য একদিকে মানে সবাই মিলে ভাঙড়কে শান্ত করতে হবে। যেমন নওশাদ ভাই আছে, তিনি যেভাবে নির্দেশ দেবেন, যেভাবে আদেশ দেবেন, সেটা আমরা নির্দেশ আদেশ মেনে চলব। একটা ব্যাপার, আরাবুল ইসলামকে বাংলার মানুষ চেনে। আরাবুল ইসলাম যে থুতু ফেলে, সেই থুতু আর গেলে না, কোনোদিনই কোশ্চিনকালও সেটা হবে না যে আরাবুলকে ভালো লোভ দেখাবে, আরাবুল চলে যাবে, সেই ব্যক্তি আরাবুল ইসলাম নয়। আমি আবার বলছি যে কোনো কারণে আমি এই দলটায় যখন এসেছি, কোনো কারণে কোনো দলে যাবার কোনো প্রশ্ন নেই। একটা কথা বলি, তারা হচ্ছে নেতৃত্ব, এই দলের সিস্টেম, আমি সিস্টেমটা বলি, আমি এই দলের কোনো এখনো নতুন সিস্টেম পাইনি। দলের সভাপতি করতে পারে, তিনি তানার পূর্ণ দায়িত্ব সভাপতি, তানার হাত থেকে আমি নিয়েছি। তবে আমি তানাদের সাথে কথা বলি, আমি আব্বাস ভাইজানের সাথে কথা বলি, আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তানারা বড় দায়িত্বে আছে, তানাদের হাতে পতাকা নিলে খুশি হওয়াটা সেটা কোনো বড় কথা নয়। তানাদের নেতৃত্ব যিনি পতাকা তুলে দিয়েছেন, সেটাই আমি খুশি, সেটাই আমি মেনে নিচ্ছি। আব্বাস ভাইজান নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মেনে আমরা এখানে এসেছি। বিধানসভা চলছে, সামনে বিধানসভা ভোট, এই বিধানসভার মধ্যে যদি আপনাকে প্রার্থী করা হয়, কোন কেন্দ্রটাকে বেছে নেবেন? শুনুন, দল যে সিদ্ধান্ত নেবে আমি তার বাইরে নয়। আমি নতুন দলে ঢুকেছি, দলের নেতৃত্ব যেভাবে বলবে আমি সেইভাবে চলবো, তাদের নির্দেশ আদেশ মেনে। দল যদি মনে করে আমাকে টিকিট দেবে, নিশ্চয়ই সেটা নিয়ে আমি ভাব। একটা কথা বলি, আমি শুধু এখানে এসেছি বিশ্বাসযোগ্যতা নিয়ে আসিনি। যাদের সাথে আমার লড়াই হয়েছে ভাঙড়ের মাটিতে, যেসব আইএসএফ এর নেতৃত্ব, তাদের সাথে একাধিকবার আমার সাথে বৈঠক হয়েছে। তাদের নির্দেশ, তারাও চেষ্টা করেছে, যে আমাকে বলেছে আইএসএফ করতে হবে। তাদের মনের সাথে আমার মনের মিল হয়েছে ভাঙড়ের নেতৃত্বের সাথে। এখানে কোনো প্রশ্নই নেই যে তাদের সাথে আমার কিভাবে চলবো।
আমি অলরেডি তাদের সাথে অন্তর বুকে বুক রেখে তাদের সাথে আমি চলছি অলরেডি 3 মাস। একাধিক বৈঠক হয়েছে আইএসএফ এর ভাঙড় বিধানসভার যারা নেতৃত্ব আছে 13টা অঞ্চলে, তাদের সাথে আমার একাধিকবার বৈঠক হয়েছে, একাধিকবার আলোচনা হয়েছে। তারা আমাকে জোর করে বলেছে ভাই এই দলটা করতে হবে। আমি মেনে নিয়ে, তাদের আন্তরিকতা ভালোবাসা মেনে নিয়ে আমি এই দলটায় অংশগ্রহণ করেছি। আপনাকে যে আইএসএফ দল থেকে শওকত মোল্লা ডেরাতে দায়িত্ব দেওয়া হয়, আপনি কতটা একেবারে লড়াইয়ের মধ্যে প্রস্তুত হবেন না পরবর্তীকালে আবার জানতে পারবেন এই ব্যাপারটা শুনুন, আমি আজকে আর বেশি কিছু বলবো না। এটা পরবর্তীতে নিশ্চয়ই একদিনে বললে শেষ হয়ে যাবে। পরবর্তীতে আপনারা দেখতে থাকুন আরাবুল ইসলাম কি বলতে পারে। আমরা বিধানসভায় যত নির্বাচন হচ্ছে কত নির্বাচনে আমরা হিংসা দেখেছি, বোমাবাজি, শেষ নির্বাচনও একই ছিল। আরেকটা নির্বাচন আসছে, আজকে দুজন বোমবাদ দিয়ে গিয়ে আহত হয়েছে, আহত কথা নিহত মারা গেছে। নিহত হয়েছে। আপনি কি মনে করছেন নতুন রাজনৈতিক দলে আসার পর এই ভাঙড়কে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? ভাঙড়ের সাধারণ মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারবে? বা আইএসএফ আপনি ভাবছে ভাঙড়ের এই সন্ত্রাস আটকানো? শুনুন, এটা নিয়ে নওশাদ ভাই বলবে। 1 নম্বর কথা, আমি একটা কথা বলবো যে আমি নওশাদ ভাই চাই ভাঙড়ের শান্তি বজায় থাকুক। আমিও চেষ্টা করব, নওশাদ ভাইও চেষ্টা করবে, তিনি বিধায়ক। আমি 100% চেষ্টা করবো ভাঙড়ে আর কোনো রকম বড় ধরনের ঘটনা না ঘটে।